হ্যালো, আমরা এই ভিডিওটার মাধ্যমে টিএনটি মিপস সফটওয়্যার সাহায্যে পরীক্ষাকে কীভাবে ফেস করতে পারি শিখব। প্রথমে তোমাদের ডেস্কটপে একটা ফোল্ডার বানানো থাকবে এক্সাম পারপাসে, এবং তার মধ্যে যে ইমেজটা নিয়ে কাজ করতে হবে সেই ইমেজটাও দেওয়া থাকবে। ফোল্ডারটা ওপেন করে তার মধ্যে আমাদের ক্যান্ডিডেট তার রোল নাম্বার অনুযায়ী আর একটা ফোল্ডার বানিয়ে নেবে। ফোল্ডারটা তৈরি হওয়ার পর যে ইমেজটা প্রোভাইড করা হয়েছে এক্সাম পারপাসে, সেই ইমেজটাকে কপি করে ওই ফোল্ডারের মধ্যে পেস্ট করে নেবে। ইমেজটা ফোল্ডারের মধ্যে থাকলো, যার দ্বারা আমাদের সেভ করতে সুবিধে হবে এবং ক্যান্ডিডেট তার ইমেজটাকে তার রোল নাম্বারের এগেনস্টে ব্যবহার করার সুযোগ পাবে। কাজটা করতে অনেক সুবিধা হবে এবং সহজে কাজটা কমপ্লিট করা তার পক্ষে সুবিধে হবে। টিএনটি ম্যাপ সফটওয়্যারটা ওপেন করা থাকতে পারে বা আপনার ওপেন করে নিতে হবে। তো এই সফটওয়্যারের প্রথম বেসিক কাজ হচ্ছে যে ইমেজটাকে ইম্পোর্ট করে নেওয়া। তো মেন থেকে ইম্পোর্ট, সিলেক্ট ফাইল, ফোল্ডারের মধ্যে যাব, যে ফোল্ডারটা দেওয়া রয়েছে এবং রোল নাম্বারের মধ্যে যে ফোল্ডার নাম দিয়ে যে ফোল্ডারটা বানিয়েছি ইমেজটাকেও সিলেক্ট করব, তলার প্যানেলে চলে আসবে, ওকে করব। ইমেজটা ইম্পোর্টের স্টেজে চলে এসছে। এবার নেক্সট, জেপিজি ইমেজ ফরম্যাটে ছিল, নেক্সট। এবার আমরা দেখে নেব ইম্পোর্ট টু টিএনটি জিআইএস ইন্টারনাল ফরম্যাটে রয়েছে কিনা। ক্রপ আমরা করতে পারি, আবার নাও করতে পারি। আর রেফারেন্স সিস্টেম অটোমেটিক থাকবে। ক্রপ যদি করি তাহলে ইম্পোর্ট করলাম, ফোল্ডারটাকে সিলেক্ট করব, ফাইল নেম দেবো, আমরা এখানে নিউ ফোল্ডারও বানাতে পারি, ক্রিয়েট ফাইল, ওকে। যেহেতু আমরা ইম্পোর্ট অপশানটাতে ক্রপ মেনশন করেছিলাম, তাই ইমেজটার যে অংশটা বাড়তি রয়েছে সেটাকে আমরা ক্রপ করে নিতে পারি। সিলেক্ট করে আমাদের সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। লেফট রাইট টপ বাটন, ওকে করব, ওকে, এক্সিট। নেক্সট, মেন থেকে জিও রেফারেন্সিং, ফাইলটা ওপেন করব, ওপেন আইকন থেকে করতে পারি বা ফাইল থেকে ওপেন। ফোল্ডারটা সিলেক্ট করে নেব, যে ফোল্ডারটা আমি তৈরি করেছি রোল নাম্বারের এগেনস্টে, রোল নাম্বারের মধ্যে রয়েছে। টিএনটি মিপসের জন্য আলাদা ফোল্ডার তৈরি হয়, সেটাকে ওপেন করার পর আমরা রিকোয়ার্ড ইমেজটাকে পাবো। রিসেন্টে যে থাকে তার থেকে সিলেক্ট করে নিতে পারি যদি দরকার হয়, নতুবা আমরা প্যানেলটাকে ওপেন করে নিয়ে তারপর সিলেক্ট করে নিতে পারি। এখানে সিম্পল, কনফর্মাল, অ্যাফাইন, আদার্স রয়েছে। তার মধ্যে সিম্পলের ক্ষেত্রে আমাদের সেল সাইজ মেনশন করতে হয়। কনফার্মের ক্ষেত্রে দুটো কন্ট্রোল পয়েন্ট নিতে হবে, যেখানে লঙ্গিটিউড ল্যাটিটিউড ইন্টারসেক্ট করেছে সেটাকে আমরা কন্ট্রোল পয়েন্ট বলি। অ্যাফাইনের ক্ষেত্রে 3টে কন্ট্রোল পয়েন্ট নিতে হবে অ্যাটলিস্ট। প্ল্যান প্রজেকশনের ক্ষেত্রে 4টে কন্ট্রোল পয়েন্ট নিতে হবে। আর যদি পলিনোমিয়াল নেই তাহলে 6টা কন্ট্রোল পয়েন্ট নিতে হবে, এবং সেগুলো খুব কেয়ারফুলি নেওয়ার দরকার রয়েছে। তো আমরা কনফর্মাল বা অ্যাফাইন এই দুটোর মধ্যে কোনো একটাকে ইজিলি বেছে নিতে পারি। সেক্ষেত্রে কনফর্মালটা সবথেকে ভালো, কারণ আমরা দুটো পয়েন্ট নিয়ে কাজটা করতে পারছি। কনফর্মাল, ওকে। এবার কন্ট্রোল পয়েন্ট সিলেক্ট করব। আমাদের যে মেনুগুলো রয়েছে বা টুলগুলো রয়েছে সেগুলো জুম, এটা ক্রস হেয়ার, এটা ফুল সাইজ, এটা জুম, জুম আউট, এটা অ্যাকচুয়াল সাইজ। আমরা এই টুলগুলোকে ব্যবহার করে আমাদের কাজ করতে পারি। যদি কোনো পোর্শনটাকে জুম করতে হয় তাহলে এই টুলটাকে আমরা নিতে পারি।
আর প্যান টুল নিয়ে আমরা ইমেজটাকে পজিশান চেঞ্জ করতে পারি, যেটাকে ভিউ পজিশান বলা হয়। ভিউ পজিশান, এই ইমেজটার এই টুলটার মাধ্যমে আমরা পজিশানটাকে চেঞ্জ করতে পারি। এবার ক্রস হেয়ার নিয়ে লঙ্গিটিউড ল্যাটিটিউডের ইন্টারসেকশনটাকে আগে দেখে নেব, তারপর ক্রস হেয়ার নিয়ে আমরা কন্ট্রোল পয়েন্টটাকে মার্ক করব। ক্রস হেয়ার নিলাম, পয়েন্টটাকে ড্র্যাগ করতে পারি, সিলেক্ট করে ড্র্যাগ করতে পারি, আদারওয়াইজ ওই ইন্টারসেকশানে ক্লিক করলেও হবে। ক্লিক করে নিলাম। যদি পজিশনটা ঠিকঠাক নাও হয়ে থেকে থাকে তাহলে আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে পজিশনটাকে ঠিক করে নেব। এক্ষেত্রে কেয়ারফুলি নিতে হবে যাতে ইন্টারসেকশনটা ঠিকভাবে নেওয়া যায়। এবার ডেটা এন্ট্রি করব লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড পজিশনে। লঙ্গিটিউড হচ্ছে 88 ডিগ্রি, ল্যাটিটিউড 22 ডিগ্রি 45 মিনিট, 88 ডিগ্রি, মিনিট থাকলে স্পেস দিতে হবে, 22 ডিগ্রি স্পেস 45 মিনিট। মিনিট বা ডিগ্রি কোনো সাইন দেওয়া হয় না। এবার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে পয়েন্টে একটা চলে আসবে 1 মার্ক, যেখানে আমরা কন্ট্রোল পয়েন্টটা নিয়েছিলাম। তো নেক্সট পয়েন্ট আমাদের সিলেক্ট করতে হবে, যে সেটা বটম রাইট, টপ লেফট না রয়েছে, এবার বটম রাইট নিলে বেটার হয়। ক্রস হেয়ার থেকে ওই পয়েন্টের উপর ক্লিক করব। লঙ্গিটিউড ল্যাটিটিউড ইন্টারসেকশন যেটা জানা থাকবে সেটা নিতে হবে। লঙ্গিটিউড ল্যাটিটিউড ইন্টারসেকশন কেয়ারফুলি পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা ক্লিক করব। এবার ডেটা এন্ট্রি করি 88 ডিগ্রি 15 মিনিট, 22 ডিগ্রি 15 মিনিট। এবার অ্যাপ্লাই। ইমেজটা চলে যায়। অ্যাকচুয়ালি লঙ্গিটিউড ল্যাটিটিউড পজিশন অনুযায়ী ইমেজের যে সাইজ তৈরি হয় সেই অনুযায়ী ভিউ ফেস থেকে, ইনপুট ভিউ অফ থেকে ইমেজটা সরে যায়। তো টেন্সড হওয়ার দরকার নেই, লঙ্গিটিউড ল্যাটিটিউড অলরেডি এসে গিয়েছে। আমরা যে টুলগুলো দেখেছিলাম, অ্যাকচুয়াল পজিশন, অ্যাকচুয়াল সাইজ বা ফুল সাইজ, জুম ইন, জুম আউট, সেই টুলগুলোকে অ্যাপ্লাই করে আমরা এই ভিউটাকে আবার চেঞ্জ করে নিতে পারি। সেভ করে নেব। সেভ করে নিলে আমাদের জিও রেফারেন্সিং কাজটা কমপ্লিট হবে। তারপর টোটাল ক্লোজ করে নেব। নেক্সট স্টেপ হচ্ছে ডিজিটাইজেশনের পারপাসে আমরা মেন থেকে এডিট ম্যানেজার ওপেন করব। এডিট ম্যানেজার প্যানেলের সাথে সাথে পাশে এডিট ভিউ পজিশন তৈরি, ভিউ প্যানেল তৈরি হয়। এগুলোকে লেফট রাইট পজিশন থেকে আমরা এই উইন্ডোজটাকে ছোটো বড়ো করতে পারি। অ্যাড রেফারেন্স অবজেক্ট থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করে নেব, ওকে করে নেব, তাহলে আমাদের ইমেজটা চলে আসবে। লঙ্গিটিউড ল্যাটিটিউড অলরেডি শো করছে, একটা ডিগ্রি ফরম্যাটে আর একটা লঙ্গিটিউড ডিগ্রি মিনিট সেকেন্ড ফরম্যাটে। তো এবার পজিশনটাকে সেট করে নিয়ে আমরা ডিজিটাইজেশনের কাজ করতে যাব। সেক্ষেত্রে অবজেক্ট থেকে ক্রিয়েট ভেক্টর, নেম ক্লিক করব। ক্লিক করে নেমটাকে চেঞ্জ করে নেব, যেহেতু আমরা ব্লক ডিজিটাইজ করতে চাইছি তাই ব্লক বাউন্ডারি লিখব, ব্লক আন্ডারস্কোর বাউন্ডারি। ওকে ওকে, একটু ওয়েট করতে হবে লেয়ারটা তৈরি হয়। এই টাইমটা যদিও প্রসেসরের উপর ডিপেন্ড করে, প্রসেসিং ক্যাপাসিটির উপর। সাথে সাথে ভেক্টর টুল উইন্ডোটা ওপেন হয়ে যায়। এই ভেক্টর টুল উইন্ডোর মধ্যে এটা ব্লকটাকে যেটা করছে উদয়নারায়ণপুর পলিগন, যেহেতু ক্লোজড, আমরা তাই পলিগন টুল নিয়ে কাজটা স্টার্ট করব। ভেক্টর টুল থেকে পলিগনটাকে নিয়ে ছোটো ছোটো পজিশানে বাউন্ডারি যেরকম বেন্ড রয়েছে সে বেন্ডটাকে ফলো করে আমরা ক্লিক করতে করতে যাব। দ্যাট মিন্স এক একটা নোড ক্রিয়েট হবে। এই নোডটা খুব স্লোলি কাজটা করতে হয়,
খুব স্লোলি, তো এক্সাম পারপাসে যে স্পিডটা মেনটেন করার দরকার সেটাকে আমাদের করে নিতে হবে, কিন্তু মাউসের উপর যদি আমাদের কন্ট্রোল থেকে থাকে তাহলে আমরা তাড়াতাড়ি কাজটা করতে পারি। সেক্ষেত্রে ইমেজের যেটা দেওয়া থাকবে, যা ব্লক বাউন্ডারি অর ডিস্ট্রিক্ট বাউন্ডারি অর স্টেট বাউন্ডারি যাই দেওয়া থাকুক না কেন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির যে জিগজ্যাগ অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটাকে ফলো করে আমাদের যেতে হয়, তা না হলে এরার তৈরি হয়। যদি কোনো কারণে কোথাও আমরা লাইন থেকে ডিরেলড হয়ে যায়, দ্যাট মিন্স সরে যায়, তাহলে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করে আবার স্টার্ট করতে পারি, সেইটাকে চেঞ্জ করে নিই। যখন আমরা এন্ড পয়েন্টে পৌঁছে যাব যেখানে স্টার্ট করেছিলাম সেখানে, তারপর স্টার্টিং পয়েন্টে গেলেই কার্সারের শেপটা বদলাবে, রাইট ক্লিক করে নেব। তো একটা নোট তৈরি হলো, এই নোটটাকে আমরা অফ করে দিতে পারি। সেক্ষেত্রে সেভ করে নিয়ে আগে সেভ করবার সময় দেখে নেব ফোল্ডারটা আর আমার রোল নাম্বার দিয়ে যে ফোল্ডারটা তৈরি করা হয়েছে সেই ফোল্ডারটা ওপেন রয়েছে কিনা। তারপর ব্লক বাউন্ডারি যে লেয়ারটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই লেয়ারটা অটোমেটিক্যালি এখানে অবজেক্ট নেম হিসেবে চলে আসছে। এবার ওকে করে দেবো, একটু সময় দিতে হবে, কয়েক সেকেন্ড, তারপর সেভ হয়ে যাবে। এই স্ট্যাটাস উইন্ডোটা ওপেন ক্লোজ না হওয়া পর্যন্ত পরের ধাপে কাজটা করা যাবে না। ওকে করলাম। জয়েনিং নোটটা রয়েছে, এই জয়েনিং নোটটাকে আমরা অফ করতে পারি। সেটআপ থেকে না, সেটা থেকে প্রিফারেন্স থেকে আমরা দেখে নিই যে কালারটা আমরা চুজ করেছি সে অ্যাকচুয়ালি এই কালারটা এখান থেকে আমরা পেয়েছিলাম। কালারটা রেড ছিল বলে রেড, এবং উইডথটা 2 দেওয়া রয়েছে। আমরা কালারটাকে দরকার মতো চেঞ্জও করতে পারি, যেটা প্রিফারেন্স থেকে আমরা পেতে পাচ্ছি। এবার ব্লক বাউন্ডারির উপর রাইট ক্লিক করে কন্ট্রোল থেকে আমরা নোড মেনুতে যাব। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বক্সটা তৈরি হয়েছে সেই বক্সটা কি সিলেক্টেড রয়েছে আর জয়েনিং নোড হিসাবে। স্টাইলটা অনেক রকম হতে পারে, আমরা যদি দিতে চাই আমরা দিয়ে দিতে পারি, কিন্তু শো নোড অপশানটাকে অফ করে দিলে এবার অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই ওকে, তাহলে নোটটা অটোমেটিকলি চলে যাবে। এবার আমরা এই ব্লকটাকে চাইছি যে ফিল করতে, সেক্ষেত্রে পলিগন ফিলিং অপশানটি ডিসেবলড রয়েছে, ওটাকে এনেবল করে নিতে হয়। 2D অর 3D কোনো একটা, এডিট থেকে গিয়ে আমরা ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্কটাকে সলিড করে নেব, দিয়ে কোনো একটা কালার সিলেক্ট করে নেব, যে কালারটা আমি চাইছি ওকে করে নেবো, অ্যাপ্লাই করবো, সেই কালারটা চলে আসবে। এই কালারটা ট্রান্সপারেন্সির উপর ডিপেন্ড করে কতটা আমরা নিচের লেয়ারটাকে দেখতে পাবো। সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি লেভেলটা যদি বাড়ানো হয় ম্যাক্সিমাম 100, মিনিমাম 0। 0 হলে সলিড হয়ে যাবে কমপ্লিটলি, 100 হলে ট্রান্সপারেন্ট ফুল হয়ে যাবে। আমরা 80 করলাম, অ্যাপ্লাই। নিচের লেয়ারের কিছু কিছু ইনফরমেশানস আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাজটা সুবিধে হবে। এই বর্ডার লাইনটাকে আমরা চেঞ্জ করতে পারি, কালারটা যেটা ডিজিটাইজ করছি আর যেটা এক্সিস্ট করবে সে দুটো ডিফারেন্ট কালার হলেই ভালো হয়। কোনো একটা কালার লাইন বর্ডার স্টাইল থেকে আমরা কোনো একটা কালার বেছে নেবো, যে কালারটা আমরা প্রেফার করতে চাই। অ্যাকচুয়ালি যেটা ডিজিটাইজ করছি তার কালার থেকে আলাদা হতে হবে, এবং সেক্ষেত্রে উইডথ দিয়ে নেবো, ওকে করে নেবো। এক্ষেত্রে লাইন অ্যান্ড পলিগন দুটোরই বাউন্ডারিটাকে চেঞ্জ করে নিতে হয়। সেম কালারটাকে না দিলে কালারটা শো করবে দুটো কালারই, সেক্ষেত্রে অড লাগবে, এবং দুটোর উইডথটাকে সেম দিয়ে দেবো, অ্যাপ্লাই করব, ওকে। তাহলে উইডথটা দেওয়া হলো প্লাস কালার ফিল হলো। এটা অটোমেটিক পরের ব্লক যখন আমরা কাজটা করব তখন অটোমেটিক্যালি এই কালারটা চলে আসবে একবার সেট করে নিলে পরে। এবার যে পলিগনটা আমরা পেয়েছি সেই পলিগনের কিছু ইনফরমেশানস আমরা পেতে পারি, পলিস্ট্যাট টেবিলের মধ্যে থাকে, যেটা বাই ডিফল্ট তৈরি হয়ে যায়। এই পলিস্ট্যাট টেবিলটার মধ্যে কিছু ইনফরমেশানস রয়েছে, আমরা অনেক সময় সেগুলো পেতে চাই দরকার পড়ে, যেমন এরিয়া, বাউন্ডারি লেন্থ, আরও অনেক কিছু রয়েছে। আমাদের মেনলি এরিয়া অ্যান্ড বাউন্ডারি লেন্থের দরকার পড়ে। এর ইউনিটটা বাই ডিফল্ট ইউনিট হিসেবে মিটার থাকে, আমরা চেঞ্জ করব। রাইট ক্লিক করে ফিল্ড অপশান থেকে এরিয়ার স্কোয়ার মিটার রয়েছে, সেটা স্কোয়ার কিলোমিটার বা অন্য যে কোনো ইউনিট আমরা নিতে পারি। স্কোয়ার কিলোমিটার নিলে পরে স্কোয়ার কিলোমিটার চলে আসবে।
বাউন্ডারি লেন্থ ঠিক একইভাবে বাউন্ডারি লেন্থটাও চেঞ্জ আমরা করতে পারি। এই ব্লকের টোটাল বাউন্ডারিটা কত, রাইট ক্লিক করে একইভাবে ফিল্ড অপশান, এখানে এখানে ডেসিমেলের পর পয়েন্টটাকে আমরা 8 ডিভিশন রয়েছে বাই ডিফল্ট, আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি, 2 করে নিলাম, আর ইউনিটটাকে কিলোমিটার করে নিচ্ছে। তাহলে বাউন্ডারি লেন্থ কিলোমিটার থাকলো, পয়েন্টের পর দুটো সংখ্যা, এটাতেও তাই একই রকম করে নিচ্ছি। ওকে, এই ইনফরমেশানসগুলো আমরা কখনো কখনো আমাদের দরকার পড়ে আমরা সেটাকে পেতে পারি। আর এন্টার এক্স অ্যান্ড ওয়াই এর রেসপেক্টে এটা কোঅর্ডিনেট পয়েন্ট, আমরা মাঝখানের পয়েন্টটাকে পেতে পারি, এটা তাই ইন্ডিকেট করে। ক্লোজ করে দিলাম, বাই অটোমেটিকলি সেভ হয়ে যায়। সেভ করে নেবো, টোটাল যা চেঞ্জগুলো করা হলো সেই চেঞ্জটা সেভ হয়ে যাবে। সেভ আইকনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে, যে ফোল্ডারটা আমরা বানিয়ে রেখেছিলাম অটোমেটিকলি সেই ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যায়। এবার প্যান করে নিয়ে পরের যে ব্লকটা, সেই ব্লকটাকে আমরা ডিজিটাইজ করি। সেক্ষেত্রে যেহেতু এই দুটো ব্লকের মাঝখানে কমন বাউন্ডারিটা আমরা পেয়ে গেছি, তাই লাইন টুল নিয়ে ডিজিটাইজ করলেই হবে। ভেতর থেকে স্টার্ট করব, তারপর যাতে আগের বাউন্ডারি পরের বাউন্ডারির সঙ্গে কানেক্ট হয়ে যেতে পারে। তারপর সিমিলারলি আগেরটার মতোই আমরা ধীরে ধীরে ডিজিটাইজ করব। এক্সাম পারপাসে একটু ফাস্ট করতে হবে, কিন্তু ব্লকগুলোর যে বাউন্ডারি সেই বাউন্ডারিটাকে খেয়াল রেখে করতে হবে, যাতে লাইন থেকে সরে না যায়। যদি সেটা সরে যায় তাহলে আমাদের কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে আবার ব্যাক করে আসতে হবে। কিবোর্ডের প্লাস প্রেস করে আমরা জুম করে নিতে পারি। এই যে এটা একটুখানি সরে গেছে, তাই আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, আবার ব্যাক করে গেলাম, স্টার্ট করলাম। কিবোর্ড থেকে প্লাস সাইন করলে জুম হয়, আর মাইনাস করলে ছোট হয়, জুম আউট হয়। প্লাস করলে জুম ইন, আর মাইনাস করলে জুম আউট। তো কিবোর্ড থেকে আমরা জুম ইন জুম আউট মানে প্লাস অ্যান্ড মাইনাস বাটনটাকে প্রেস করে নিয়ে আমরা ইমেজটার পজিশান চেঞ্জ করে নিতে পারি। সেক্ষেত্রে ডিজিটাইজ করাটা আমাদের পক্ষে সুবিধে হবে। আর নতুবা ভিউ পজিশান টুলটাকে অ্যাপ্লাই করে আবার নির্দিষ্ট যে টুল নিয়ে ডিজিটাইজ করছি সেই টুলটাকে সিলেক্ট করে আবার ডিজিটাইজেশনের কাজটা আমরা স্টার্ট করতে পারি। তো সবথেকে সুবিধাজনক হচ্ছে কিবোর্ড থেকে প্লাস বাটনটাকে প্রেস করা, তাহলে জুম হয়ে যাবে। আর পজিশনটাকে চেঞ্জ করার জন্যে মাইনাস বাটন প্রেস করে নিয়ে আবার প্লাস করা। সাধারণত মাউসটাকে আমরা যেখানে রাখি তার রেসপেক্টে পজিশানটা তৈরি হয়। অর্থাৎ প্লাস করার পর আমি মাইনাস করার পর কার্সারটাকে যেখানে রাখবো সেটাকে সেন্টার করে নিয়ে প্লাস বাটনটা প্রেস করলে সেই রেসপেক্টে ইমেজটার পজিশান তৈরি হবে। তো এটা বারবার প্র্যাকটিস করতে করতে যদি আমরা দেখি তাহলে আমাদের একটা সেন্স তৈরি হয়ে যায় যে কীভাবে কাজটা করলে পরে আমাদের পক্ষে সুবিধাজনক হচ্ছে। এটা মাইনাস এবং প্লাস, তাহলে আমরা ইমেজের পজিশানটাকে পেয়ে গেলাম। ইন্টারসেকশানগুলোতে একটু কেয়ারফুলি নোটগুলো নেওয়া দরকার, তা না হলে আগেরটার পরেরটার মাঝখানে একটা বেন্ড তৈরি হয়ে যায় বা একটা খাঁজ তৈরি হয়ে যায়। সেটাকে অ্যাভয়েড করাটাই বেশি যুক্তিযুক্ত। আমি একটু স্লোলি করছি কাজটাকে দেখানোর জন্য, কিন্তু এত স্লোলি করলে হবে না, এক্সাম পারপাসে একটু ফাস্ট করতে হবে। এবারে নোটটা আমরা পাচ্ছি, আগের পলিগনের মধ্যে গিয়েই রাইট ক্লিক করব, তাহলে কাজটা আমাদের কমপ্লিট হবে। জুম করে নিয়ে কাজটা করলে সুবিধাজনক হয়, কারণ এই যে বেন্ডটা সেই বেন্ডটা ঠিক করে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আবার নোটটা তৈরি হয়েছে, সেই নোটটাকে আগের মতোই আমরা আবার চেঞ্জ করে নিতে পারি, মানে বন্ধ করে নিতে পারি। কন্ট্রোল থেকে নোড তারপর শো নোড অফ করে দেবো, অটোমেটিক্যালি চলে যাবে। এগুলো স্টাইল একটু বদলানো যায়,
ড্যাংলিংও যেমন চেঞ্জ করতে পারি আমরা, তেমনি এটাও চেঞ্জ করতে পারি। আমরা বদলাতে পারি, সাইজটাকে ছোটো বড়ো করতে পারি, হাইটটাকে চেঞ্জ করলে সাইজটা ছোট হয় বা বড়, যেটা আমরা দরকার পড়বে। এক্ষেত্রে আমাদের বেশি বড়টা ঠিক নয়, আমরা ছোটোই করে নিলাম। ফাইনালি একদম শেষে আমরা নোটটা চেঞ্জ করে প্রত্যেকটা জায়গারই যে নোটগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই যে ড্যাংলিংটা তৈরি হলো, এই ড্যাংলিংটাকে আমাদের ডিলিট করে দিতে হবে, কারণ এটা বাড়তি অংশ, পলিগনের সঙ্গে যুক্ত নয়। আর যত এরকম তৈরি হবে তত লাইনের সংখ্যাটা বেড়ে যাবে। একটা পলিগনের মধ্যে একাধিক লাইন থাকতে পারে, প্লাস এই লাইনগুলো থাকা মানে তার সঙ্গে বাড়তি লাইনগুলো তৈরি হয়ে যাওয়া। এবার যদি আমরা এটাকে ডিলিট করে দিলে আমাদের এখানে 6টা লাইন দেখাচ্ছে, সেটা কমে যাবে। যতগুলো আমরা ডিলিট করব ততগুলো কমে যাবে। লেয়ারটাকে, ব্লক লেয়ারটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে অপারেটর টুল থেকে সিলেক্ট টুল নিয়ে ডিলিট সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করব, মার্কড আর ডিলিট হয়ে গেল। একইভাবে পরেরটার পজিশন চেঞ্জ করে, 5টা হয়ে গেছে, পজিশন চেঞ্জ করে পরের ড্যাংলিং নোটটাকে, ড্যাংলিং লাইন যেটা তৈরি হয়েছে সেই লাইনটাকে আমরা ডিলিট করে নেব। মাউন্ট চেঞ্জ হয়ে গেছে, 4টে লাইন হয়ে গেছে, 2টো আমরা ডিলিট করে নিলাম। আর বাকি যে পলিগন দুটো তৈরি হয়েছে সেই পলিগনের মধ্যেই বাকি 4টে লাইন রয়েছে। এটা 4টে লাইন না হয় 3টে লাইনও হতে পারতো, কিন্তু হয়ে গেছে 4টে লাইন। আমরা 2টো পলিগন পেয়েছি। এবার সেই লাইনগুলো কোথায় কোথায় সেটাকে আমরা দেখে নিতে পারি। রাস্টার লেয়ারটাকে অফ করে নিলাম, তাহলে ভেক্টর লেয়ারটাকে দেখতে পাচ্ছি। পলিশ লাইন স্টারটাকে সিলেক্ট করলাম, এখানে কোনো শো করছে না। এবার শো অল ক্লিক করলে তার প্রতিটা শো করবে। এখানে ওটা একই রকমভাবে আমরা ইউনিটটাকে চেঞ্জ করে নিতে পারি। এবার সিলেক্ট করে মার্ক এলিমেন্ট করলে, মার্ক এক্সক্লুসিভ করলে আমরা কোন লাইনটা কোন অংশে রয়েছে তাকে দেখতে পাওয়া যাবে। সাথে সাথে সিলেক্টের কালারটা বদলে যায়, তো এই কালারটা আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে, মানে কালারটা রাখাটা ঠিক হবে না। তাই আমরা সিলেক্ট করে নিয়ে মাইনাস বাটনটা প্রেস করলে, টুলটাকে প্রেস করলেই অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। এবার সেভ করে নিই। ওকে, নেক্সট আমরা টেবিল তৈরি করে নেব। যে 2টো ব্লক তৈরি হলো, পলিগনের আন্ডারেই টেবিল তৈরি করে নিতে পারি। রাইট ক্লিক করে নিউ টেবিল, ইউজার ডিফাইন্ড, নেক্সট। এখানে আমরা ব্লক নেম লিখব, যেহেতু ব্লকগুলো ডিজিটাইজ করছি, ব্লকের নেমটাই দিই, ব্লক আন্ডারস্কোর নেম। নেক্সট, এটা টেবিলটার নাম হচ্ছে ব্লক নেম। এখান থেকে এক্স্যাক্টলি 1 রেকর্ড ফর ইচ এলিমেন্ট। নেক্সট, ফিনিশ। এখানে ফিল্ড নেমটাকে দিতে হবে, ইউনিকোড টেক্সট করে ফিল্ড নেমটাকে দেবো। ফিল্ড নেমটা ব্লক নেম দেবো, যেহেতু উইথটাকে চেঞ্জ করে নিতে পারি, ইরেজ করে দিয়ে ব্লক নেম। সাইজটা লেখা অনুযায়ী আমরা সাইজটা 100 রয়েছে বাই ডিফল্ট, এটাকে বাড়াতেও পারি বা কমাতে পারি, যেমন দরকার পড়বে। এবার ওকে, অটোমেটিক্যালি একটা টেবিল তৈরি হয়ে গিয়েছে। টেবিলটাকে ওপেন করলে আমরা শো অল রেকর্ড করি।
সিলেক্ট করে মার্ক এক্সক্লুসিভ করলে ব্লকটা দেখতে পাওয়া যায়, এটা উদয় নারায়ণপুর। নেক্সট প্রথমটা রিমুভ করে দিলাম, উদয় নারায়ণপুর। এটা দুটো মাঝখানে একটা স্পেস রয়েছে, উদয় স্পেস নারায়ণ। নেক্সট মার্ক এক্সক্লুসিভ, এটা হচ্ছে আমতা 1। আমতা 1। সেভ, ক্লোজ করে দিই। এবার ডিসপ্লেতে নিয়ে আসবো এই দুটো যে ব্লকগুলো আমরা করলাম। প্রত্যেকটা স্টেপে আমরা যদি সেভ করে রাখি তাহলে আমাদের কাজটা সুবিধাজনক হয়। যে কোনো সময় আমরা আবার ক্লোজ করে নিয়ে ওপেন করতে পারি। রাইট ক্লিক করে কন্ট্রোল থেকে যাব পলিগন, তার আন্ডারে ডাইনামিক লেভেল, সেখানে বাই অ্যাট্রিবিউট স্পেসিফাই ব্লক নেম টেবিল। ওকে, এবার টেক্সটাইল পজিশনটা আমরা ইনসাইড অর সেন্টার করে নিলাম, তার বাইরে অন্য যে কোনোটা দরকার মতো সিলেক্ট করতে পারি। টেক্সটাইল বদলে দিয়ে সেখানে টেক্সটের ফন্ট স্টাইলটাকে বদলাতে পারি, হাইট বদলাতে পারি, মানে সাইজ বদলাতে পারি। ফিক্সড করে দিলাম, অ্যাপ্লাই। একটু বড় হয়ে গেছে, এবার কমিয়ে নিই। এখানে টেক্সটাইল থেকে 13 করেছিলাম, 13টাকে 3 করে নিচ্ছি। ওকে, এটাকে আমরা বোল্ড, ইটালিক এভরিথিং করতে পারি টেক্সটাইল থেকে। বোল্ড, এটাকে সেন্টার অর জাস্টিফাইড কোনো একটা নিতে পারি। আর অ্যাডভান্স সেটিং থেকে আমরা র্যাপ করতে পারি বা অন্যান্য পজিশনগুলো চেঞ্জ করতে পারি। র্যাপ করলে ওটা ভাগ হয়ে যাবে। ইটালিক করে দিই, আন্ডারলাইনও করতে পারি। ওকে, অ্যাপ্লাই। সাইজ ঠিক হয়ে গেছে, এবার ওকে করে দিই। এবার নেক্সট পলিগন, জগৎবল্লভপুর। আমরা অ্যানোটেটও করতে পারি, কিন্তু অ্যানোটেট সবসময় কাজ করে না। উদয় নারায়ণপুর, এটাকে ছোট করে নিতে পারি, রোটেট করা যায়, চেঞ্জ করা যায় পজিশান, আর প্লাস সাইন থেকে ক্লিক করে ড্র্যাগ করলে সাইজে ছোট হবে। এবার ক্লিক চেপে আমরা পজিশন নিয়ে যেতে পারি, তারপর রাইট ক্লিক করলে নর্মালি থেকে যায়, কিন্তু কোনো এরার তৈরি হলে এটা থাকতে চায় না। এনিওয়ে, এটা স্কেচ বলে একটা লেয়ার তৈরি হয়ে যায়, লেয়ারটাকে আমরা রিড্র করতে পারি, করে দেখে নিতে পারি, নতুবা রিমুভ করে দিতে পারি। নেক্সট বডির ব্লকটাকে ডিজিটাইজ করি। জগৎবল্লভপুর, এই নামটা একটা অস্পষ্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের যে অরিজিনাল ইমেজটা দেওয়া ছিল, প্রোভাইড করা ছিল, সেই ইমেজটাকে আমরা ওপেন করে নিয়ে নামটাকে ঠিকভাবে দেখে নিতেও পারি।
জুম করে দেখে নিই, তাহলে ঠিকঠাক বোঝা যাবে। প্যান করে নিই, জগৎবল্লভপুর। একই রকমভাবে ভেতর থেকে স্টার্ট করব, তারপর ডিজিটাইজ করতে থাকব। কিবোর্ড থেকে প্লাস বাটন প্রেস করে আমরা জুম করতে পারছি, আর মাইনাস করে জুম আউট করতে পারছি। এই কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, ডিজিটাইজেশনটা, কিন্তু তারপরের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই ডিজিটাইজেশন কিন্তু জিআইএস রিমোট সেন্সিং ব্যবস্থায় সবথেকে ইম্পর্টেন্ট কাজ। জিও রেফারেন্সিং এবং ডিজিটাইজেশন, এই দুটো কাজ যত অ্যাকুরেসি মেনটেন করে কাজ করা যাবে, ততই পরের ধাপের কাজগুলো অনেক ঠিকঠাক হবে। আর যদি জিও রেফারেন্সিং ঠিক না হয় বা ডিজিটাইজেশন ঠিক না হয়, তাহলে এরিয়া লেন্থ যে ইনফরমেশানসগুলো আমরা এখান থেকে পাচ্ছি, সেই ইনফরমেশানটার মধ্যে এরার থাকবে। প্লাস করে জুম করে নিলাম। জুম না করলে এই জায়গাগুলোতে বুঝতে অসুবিধে হয় কোন অংশটা কোথাকার রয়েছে। মাইনাস করে নেব, তারপর প্লাস। একটু বেন্ড হয়ে রয়েছে। এবার আগের পলিগনের ইনসাইডে এসে রাইট ক্লিক করব, জুম করে নিই। রাইট ক্লিক। এবার এই ড্যাংলিংগুলোকে ডিলিট করে দিতে হবে। নেক্সট পরেরটা, ভিউ পজিশন চেঞ্জ করে করে আমরা জায়গায় যেতে পারি, নতুবা অ্যাকচুয়াল সাইজ বা ফুল ভিউ বটম থেকেও আমরা আসতে পারি। এবার সেভ করে নেব। টেবিলের মধ্যে ব্লকটার নামকে আপডেট করে নিতে পারি। ব্লকটার নাম দিলেই সাথে সাথে আপডেট হয়ে যাবে, জগৎবল্লভপুর। সেভ, আনমার্ক। টেবিলটা ক্লোজ করে দিই, প্রজেক্টটাকে সেভ করি। এবার কোনো যদি মনে হয় যে আজকে
কাজটা আমার বন্ধ করে রাখবো, তাহলে ক্লোজ করে রেখে দিয়ে নেক্সট ডেতে আবার ওপেন করতে পারি, বা কোনো কারণে যদি পরীক্ষার সময় আমার ক্লোজ হয়ে যায় তাহলে পরের দিন আমি ওপেন করতে পারি। কীভাবে করতে পারি? মেনু থেকে এডিট, সেখানে ফাইল থেকে ওপেন থেকে করতে পারি। ফোল্ডারটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এটা রাস্টার যেই ওপেন করব সাথে সাথে রাস্টার টুল উইন্ডো একটা ওপেন হয়ে যাবে। এটাকে সরিয়ে রাখি। এডিট ম্যানেজার থেকে দুটোকেই অ্যাড করে নিচ্ছি। আমরা এডিট ম্যানেজার থেকেই অ্যাড রেফারেন্স অবজেক্ট থেকেই অ্যাড করব, তাতে সুবিধে আছে অনেক বেশি। বটননেস সরিয়ে নিলাম। এবার নেক্সট ডের কাজটা শুরু করতে গেলে ব্লক লেয়ারটাকেও সিলেক্ট করে, ব্লক বাউন্ডারি লেয়ারটা সিলেক্ট করে টুলটাকে এডিট রেফারেন্স লেয়ারটাকে ক্লিক করতে হবে, তাতে করে ভেক্টর টুলটা ওপেন হবে। এইভাবে রাস্টার ইমেজটাকে ওপেন করে নেক্সট ব্লকগুলো ডিজিটাইজ করে নিয়ে আমরা ধাপে ধাপে যেভাবে কাজটা এগোলাম সেইভাবে কাজটাকে করে নিতে পারি, এবং প্রজেক্টটাকে সেভ করে রেখে দিতে পারি।